সো হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই বিন্দাস আছো, ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, তোমাদের প্রবলেম সলভ হবে। আশা করি ডাউটগুলো ক্লিয়ার হবে। তাহলে ক্লাস 11-এর বোর্ড এক্সাম চলছে, ক্লাস 12-এর বোর্ড এক্সাম চলছে। 11 বোর্ড নয়, স্কুল, কিন্তু ওটাকে বোর্ড হিসাবেই অ্যাজিউম করা বেটার। একটা ফাইনাল ভালো এক্সাম হিসাবেই আমি তো স্টুডেন্টদের বলি ওটাকেই বোর্ড হিসাবে নাও, কারণ ওটাও একটা তোমার বেঞ্চমার্ক। তো আর ক্লাস 10-এরও বোর্ড এক্সাম চলছে। তো এর মাঝে আমি ভিডিও করছি, ওদের তো কোনো বেনিফিট হবে না, তারা অফলাইনে ক্লাস করেছে, যেটুকু বোঝার বুঝেছে। আজও কিছু ক্লাস 12-এর স্টুডেন্ট এসেছিলো, তাদেরকে যেটুকু ডাউট ক্লিয়ার করা দরকার বা কীভাবে স্ট্র্যাটেজি করবে সেগুলো বলে দিয়েছি। কিন্তু আজকের ভিডিওতে আমি শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার, দ্যাট ইজ বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। একদম শুরুর একটা চ্যাপ্টার, বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। সেটা কেন পিক করলাম, কারণ 10 পাস আউট হবে, সামনেই 11-এ উঠবে, তো ওদের বেনিফিট হবে। এবং আদার্স যারা আমার ভিডিও দেখছো, আশা করি তাদের কাছে একটা প্রেজেন্টেবলভাবে আমি এটাকে রাখতে পারবো। নাও এই ভিডিওতে অন্য কিছু বলার আগে প্রথমেই বলে রাখি, আমার ভিডিওর মেন মোটিভ শর্ট অ্যান্ড টু দি পয়েন্ট। কারণ স্টুডেন্ট সাইকোলজি বলছে যে হার্ডলি 30-40 মিনিট, তাও তারা কনসেন্ট্রেট করতে পারে না। তা আমি যদি 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ভিডিও করি, ভিডিও তো করে দেবো, কিন্তু তারা স্কিপ করে দেখবে, ফাস্ট করে দেখবে, কিছু দেখবে না, তো বেসিক্যালি তাদের কাজে লাগবে না। তো আমি চাইছি আমার ভিডিও শর্ট অ্যান্ড টু দি পয়েন্টে হবে, তাদের কাজের হবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। বেসিক কনসেপ্ট মানে 9-10 থেকে যা পড়ে আসছো সেটাই কনসেপ্ট, কিন্তু শুধু সেটা তার সাবস্টেন্স নয়, আরও অনেক কিছু নতুন আছে, সেগুলো জানতে হবে, বুঝতে হবে। তাহলে কি পুরনো জিনিস আছে আমি কুইক বলি, সেগুলোতে বেশি সময় নষ্ট করব না। সেগুলো হলো, হোয়াট ইজ ম্যাটার, সবাই জানো। হোয়াট ইজ ক্লাসিফিকেশন অফ ম্যাটার, সবাই জানো। পিওর সাবস্টেন্স, ইমপিওর সাবস্টেন্স, হোমোজিনিয়াস মিক্সচার, হেটারোজিনিয়াস মিক্সচার, এটসেট্রা। দেন আছে তাদের স্টেটস অফ ম্যাটার, সলিড স্টেট, লিকুইড স্টেট, গ্যাসিয়াস স্টেট, তাদের ইন্টার কনভার্সন, এটসেট্রা। দেন আছে ইউনিট, টেম্পারেচার ইউনিট, ভলিউমের ইউনিট, এটসেট্রা। এগুলো সবাই এনাফ পড়েছে লোয়ার ক্লাসে, খুব বেশি নিয়ে বলার দরকার নেই। যেগুলো বলার দরকার আছে তাতেই আমি ডাইরেক্ট ঢুকবো, সেটা হলো ফিউ লজ ইন কেমিস্ট্রি। কিছু হয়তো পুরোনো ক্লাসে পড়া, কিন্তু নতুনও আছে এই ক্লাসে, যেগুলোকে আমাদের স্টাডি করতে হবে। তাহলে আজকের আমার মেন মোটিভ বা মেন এজেন্ডা, মেন টপিক হলো ফিউ লস, বেসিক্যালি 5টা লস অফ কেমিস্ট্রি স্টাডি করা, তার সঙ্গে অ্যাটমিক মাস, মোলার মাস স্টাডি করা। তাহলে চলো আমরা ফাইনালি 5টা ইম্পর্টেন্ট ল ইন দ্য ফার্স্ট চ্যাপ্টার, যেটা কিনা বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, স্টার্ট করি। তাহলে এই 5টা ল এর মধ্যে ফার্স্ট ল আছে ল অফ কনজারভেশন অফ মাস। ল অফ কনজারভেশন অফ মাস ছোটোবেলায় অনেকে লোয়ার ক্লাসে পড়ে থেকেছো, সেক্ষেত্রে আশা করি ডাউট থাকা উচিত নয়। তো ফার্স্ট ল হলো আমাদের ল অফ কনজারভেশন অফ মাস। সেকেন্ড ল হলো ল অফ ডেফিনিট প্রপোর্শন। দেন থার্ড ল, ল অফ মাল্টিপল প্রপোর্শন। Fourth, Gay-Lussac law for gaseous volume, and the fifth, Avogadro law. তো ওয়ান বাই ওয়ান আমি এক্সপ্লেন করি। ফার্স্ট হলো ল অফ কনজারভেশন অফ মাস। কি বলছে? ম্যাটার ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড ইন এ কেমিক্যাল রিয়াকশন। মানে কি, তুমি যে কোনো কেমিক্যাল রিয়াকশন করো, কেমিক্যাল চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জ, ছোটোবেলায় ছোটো ক্লাসে সবাই স্টাডি করেছো। লাইক একটা এক্সাম্পল দিই, ধরো কার্বনের সাথে অক্সিজেনের রিয়াকশন করে CO2 প্রিপেয়ার হবে। তাহলে একটা কেমিক্যাল রিয়াকশন, কার্বন অক্সিজেনের সাথে রিয়াক্ট করলো, CO2 প্রিপেয়ার হলো। এখানে কি বলছে যে নতুন কোনো মাস ক্রিয়েট হওয়া পসিবল নয়, আবার কোনো মাস ডিস্ট্রয় হওয়া পসিবল না। শুধুমাত্র যা মাস ছিল সেটার একটা ইন্টারচেঞ্জ হবে। কি করে বুঝবো? যদি আমরা কার্বন, এই যে লেফটে আছে কার্বন, লেফটে আছে অক্সিজেন, এদের মাস অ্যাড করি, সেই মাসটা প্রোডাক্ট যে হয়েছে CO2 তার সঙ্গে ইকুয়াল হবেই হবে। এবং প্র্যাকটিক্যালি যদি দেখা যায়, লেফটে কার্বন হয় 12 গ্রাম, অক্সিজেন হয় 32 গ্রাম, তার মানে কম্বাইন করলে কত হচ্ছে 44 গ্রাম। আর রাইটেও CO2 থাকে 44 গ্রাম। তাহলে আমরা কি দেখলাম, লেফটে যে কোনো কেমিক্যাল রিয়াকশন, আমি তো আজ একটা এক্সাম্পল দিলাম, কোটি কোটি এক্সাম্পল হতে পারে, কেমিস্ট্রি মানেই কেমিক্যাল রিয়াকশন। তো সব রিয়াকশানে এই ল স্যাটিসফাই হতেই হবে, তবেই কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশন কমপ্লিট হওয়া পসিবল। তাহলে ফার্স্ট ল কমপ্লিট। এবার আমরা স্টাডি করব সেকেন্ড ল। সেকেন্ড ল কি? ল অফ ডেফিনিট প্রপোর্শন। তো আগে স্টেটমেন্ট অ্যানালাইজ করি। স্টেটমেন্টে বলছে যে পিওর কেমিক্যাল কম্পাউন্ড, এ পিওর কেমিক্যাল কম্পাউন্ড অলওয়েজ contain the same element combined together
ইন দ্য ফিক্সড রেশিও অফ দেয়ার মাসেস। মানে একটা পিওর কেমিক্যাল কম্পাউন্ড, সে তুমি আজ ইন্ডিয়াতে কালেক্ট করো, ইউএসএতে কালেক্ট করো, ইংল্যান্ডে কালেক্ট করো, গোটা ওয়ার্ল্ডের যেখানে ইচ্ছা কালেক্ট করো, ইভেন ওয়ার্ল্ডের বাইরেও যদি কালেক্ট করো, চাঁদে গিয়েও কালেক্ট করো, তাহলে কিন্তু তোমরা কী পাবে, তার যে প্রপোর্শান সেটা কিন্তু মেনটেন পাবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝানো দরকার, যেমন এখানেই একটা এক্সাম্পল আছে, দেখো ক্যালসিয়াম কার্বোনেট, অনেকে ফর্মুলাটা জানো, অনেকে জানো না, সবার জন্য লিখে দিই, CaCO3। এটা কি ন্যাচারালি ক্রিয়েটেড কম্পাউন্ড, মাটির মধ্যেই পাওয়া যায়, সেখান থেকেই আমরা কালেক্ট করি। তো আজ আমি আমার বাড়ির পাশে মাটি থেকে কালেক্ট করি, বা ইউএসের মাটি থেকে গিয়ে কালেক্ট করি, বা ইংল্যান্ডের মাটি থেকে কালেক্ট করি, আমরা কি পাবো, এর মধ্যে ক্যালসিয়াম অলওয়েজ পাবো 40%, কার্বন পাবো 12%, অ্যান্ড অক্সিজেন পাবো 48%। এই যে পার্সেন্টেজের রেশিও, সেটা কিন্তু গোটা ওয়ার্ল্ড এবং আউট অফ ওয়ার্ল্ড যেখানেই কম্পাউন্ড পাওয়া যাবে সেখানেই মেনটেন হবে। একেই বলছে ল অফ ডেফিনিট প্রপোর্শন। দ্যাটস ইট। নেক্সট ল এর দিকে আমরা এবার এগোই, সেটা হলো ল অফ মাল্টিপল প্রপোর্শন। সেটা কি বলছে, ইফ টু এলিমেন্টস ক্যান কম্বাইন টু ফর্ম টু অর মোর দ্যান টু কম্পাউন্ডস, মানে কি দুটো এলিমেন্ট যদি কম্বাইন করে এবং প্রডিউস করে দুটো বা তার বেশি কম্পাউন্ড, যা ইচ্ছা হতে পারে, তাহলে কি দ্য মাস অফ ওয়ান এলিমেন্ট দ্যাট কম্বাইন উইথ এ ফিক্সড মাস অফ দ্য আদার এলিমেন্ট আর ইন দ্য রেশিও অফ স্মল হোল নাম্বার। মানে কি যে কোনো দুটো জিনিস যদি ইচ আদারের সাথে কম্বাইন করে, তারা একটা রেশিও মেনটেন করে কম্বাইন করে। যেমন তুমি এদিকে দেখো, যেই রিয়াকশানটা আগে দেখালাম সেটা কি, C+O2CO2। দেখো কার্বন এখানে 12 গ্রাম থাকবে, অক্সিজেন এখানে 16 গ্রাম থাকবে, করে কার্বন ডাইঅক্সাইড করতে পারে, আবার কার্বন মোনোঅক্সাইডও করতে পারে। তো এখানে মোনোঅক্সাইডের এক্সাম্পল আছে, সেকেন্ড আছে কার্বন ডাইঅক্সাইড। যেখানেই তুমি অ্যাপ্লাই করো না কেন সেম সিনারিও পাবে। কি সিনারিও, দেখো একবার কার্বন মোনোঅক্সাইড, একবার কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এখানে রিয়াক্ট করছে কিন্তু কার্বন আর অক্সিজেন, তাদের রেশিও, সেই রেশিওটা কিনা 1:2। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে কার্বন আর অক্সিজেন যদি কম্বাইন করে 10 রকম 20 রকম যা প্রোডাক্ট তৈরি করুক না কেন, তাদের কম্বাইনিং রেশিও অলওয়েজ ফিক্সড থাকবে, মানে 1:2 যেখানে আমরা পেলাম। এরকম যে কোনো রিয়াকশন যদি অবজার্ভ করি, তাদের কম্বাইনিং রেশিও অলওয়েজ ফিক্সড। তাহলে দিস থ্রি আর দ্য ইনিশিয়াল ল, যেটা ল হিসাবেই জানা দরকার। ক্লাস 11-এর যে কোনো স্কুলের কোশ্চেনে একটা দুটো জায়গায় হয়তো শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, বিশাল কিছু অ্যাপ্লিকেশন নেই, কিন্তু এর পরের দুটো লয়ের হিউজ হিউজ অ্যাপ্লিকেশন আর দেয়ার। এর পরের একটা ইম্পর্টেন্ট ল হলো গে লুসাক ল অফ গ্যাসিয়াস ভলিউম। প্রথমেই বলে দেই যে গ্যাসিয়াস কথাটা আছে ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এই লটা অ্যাপ্লিকেবল অনলি ফর গ্যাস। গ্যাস ছাড়া আর কারোর জন্য অ্যাপ্লিকেবল নয়। ফার্স্ট মাথায় এটা ঢুকিয়ে নাও, গ্যাস ছাড়া আর কারোর জন্য অ্যাপ্লিকেবল নয়। বাকি লগুলো সবার জন্য, যে কোনো কেমিক্যালের জন্য অ্যাপ্লিকেবল ছিল, কিন্তু এটা অনলি গ্যাসের জন্য। এবার কি বলছে দেখি, হোয়েন গ্যাসেস কম্বাইন অর produced in a chemical reaction, they do so in a simple ratio by volume, provided all the gases are same temperature আর pressure। মানে কি বলছে, যদি কোনো কেমিক্যাল রিয়াকশানে গ্যাস রিয়াক্ট করে বা গ্যাস প্রডিউস হয়, মানে রিয়াকশানের মধ্যে গ্যাসের প্রেজেন্স থাকা দরকার, তাহলে কি বলছে, তারা একটা নির্দিষ্ট রেশিও মেনটেন করে প্রডিউস করে নির্দিষ্ট গ্যাসিয়াস প্রোডাক্ট, অবভিয়াসলি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড কনস্ট্যান্ট প্রেসার। প্রেসার অ্যান্ড টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে তবেই কিন্তু এই লটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে ফার্স্ট পয়েন্ট কি, গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল। সেকেন্ড পয়েন্ট কি, ফিক্সড টেম্পারেচার ফিক্সড প্রেসার। এবার বুঝে নিই কী রেশিও, কী ব্যাপারটা বলছে। একটা এক্সাম্পল জানা দরকার। ধরো একটা এক্সাম্পল, খুব পপুলার এক্সাম্পল, N2+H2 অ্যারো দিয়ে NH3। এই রিয়াকশানটাকে যদি আমরা ব্যালেন্স করি তাহলে কি পাই, N2+3H2 = 2NH3। এবার বলবে স্যার ব্যালেন্স শেখাতে হবে, তাহলে ক্লাস 9-10-এ কী করেছিলে? ক্লাস 9-10-এ তো ব্যালেন্স শিখে আসা দরকার। ক্লাস 11-12-এ নিশ্চয়ই আর ব্যালেন্স নিয়ে ডিসকাস করার দরকার নেই। তাও যদি দরকার হয় কমেন্টে জানিও, সেটাও তোমাদের জন্য শিখিয়ে দেবো, কোনো ব্যাপার নয়। কিন্তু এই ভিডিওতে যেটা আমার পারপাস, লগুলো শেখা, তার অ্যাপ্লিকেশনগুলো বোঝা, সেটাই আমরা কন্টিনিউ করব। তাহলে কি হলো, নাইট্রোজেন আর হাইড্রোজেন কম্বাইন করে যে অ্যামোনিয়া প্রিপেয়ার হলো, এখানে কি নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, আবার অ্যামোনিয়া গ্যাস। তাহলে এদের রেশিও কি 1:3:2। তাহলে এরা 1:3:2-তে রিয়াক্ট করছে, রিয়াক্ট করে আলটিমেটলি কিন্তু যে যার রেসপেক্টিভ প্রোডাক্ট তৈরি করছে। এবার আলাদা কম্পাউন্ডও হতে পারে, আলাদা গ্যাসও হতে পারে, তাদের ক্ষেত্রে আলাদা রেশিও হতে পারে, কিন্তু ফর দিস রিয়াকশান দ্য রেশিও ইজ 1:3:2।
এবার বলবে স্যার অ্যাপ্লিকেশন একটু বোঝা দরকার, চলো এর অ্যাপ্লিকেশন আমরা বুঝি, তারপরে অ্যাভোগাড্রো লতে যাব। ধরো একটা ফার্স্ট কোশ্চেনটা আগে বুঝাই। হোয়াট ভলিউম অফ অক্সিজেন উড বি রিকোয়ার্ড to burn completely 200 ml of acetylene, and what would be the volume of carbon dioxide? তাহলে দেখো, এই রিয়াকশানটা বা এই কোশ্চেনটার অ্যান্সার করার আগে আমাকে ফার্স্ট জানতে হবে এর রিয়াকশানের ব্যালেন্স ফরম্যাট। সেটা কি? দেখো বলছে হোয়াট ভলিউম অফ অক্সিজেন উড বি রিকোয়ার্ড, মানে এই যে হাইড্রোকার্বন C2H2 একে যদি বার্ন করা হয় অক্সিজেন্সের প্রেজেন্সে, তাহলে কি হয়? আমরা ছোটোবেলা থেকে 9-10 লেভেল থেকে সবাই জানি যে কোনো হাইড্রোকার্বনকে বার্ন করলে সেখানে প্রডিউসড হবে CO2 প্লাস H2O। এইবার এই যে রিয়াকশানটা, প্রথম যখন কোশ্চেন আসবে আমার রেসপন্সিবিলিটি এই রিয়াকশানটাকে এস্টাবলিশ করা, দেন আমার রেসপন্সিবিলিটি রিয়াকশানটাকে ব্যালেন্স করা। চলো আমরা ব্যালেন্স করে দেখি। লেফটে দুটো কার্বন আছে, রাইটে একটা কার্বন আছে, তাহলে 2C আমার এখানে রিকোয়ার্ড। দেন দেখো লেফটে দুটো হাইড্রোজেন, রাইটে দুটো হাইড্রোজেন, কিন্তু এখনও প্রবলেম থাকতেই পারে, একবার চেক করে দেখি অক্সিজেনে ব্যালেন্স হলো কি না। দেখো এখানে 4টে অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তাহলে তো ব্যালেন্স হলো না, তাহলে এর আগে আমাকে 2 দিতে হবে। নাও 4টে হাইড্রোজেন মানে এর আগে আমাকে আবার 2 দিতে হবে। নাও দেখি ব্যালেন্সটাকে কমপ্লিট করি। এটাকে বলা হয় হিট অ্যান্ড ট্রায়াল মেথড। চলো চেক করে দেখি। হ্যাঁ, এবার কি হলো? 4টে কার্বন, তাহলে 4 দিতে হবে। নাও এদিকে হয়ে গেল দুটো হাইড্রোজেন, তাহলে 4 হাইড্রোজেন 4 কার্বন 4 কার্বন ম্যাচ। এবার অক্সিজেনকে ম্যাচ করব। এখানে 4 2 যা 8 আর 2 10 অক্সিজেন আর দেয়ার, তাহলে আমি লিখবো এখানে সামনে 5। তাহলে ফাইনালি আমার ব্যালেন্স ইকুয়েশন কি চলে এলো? দেখো তোমাদের জন্য কথায় কথায় কিন্তু ব্যালেন্সও বলে দিলাম। তাহলে ব্যালেন্স ইকুয়েশন কি এলো? 2C2H2 প্লাস 5O2 অ্যারো দিয়ে 4CO2 প্লাস 2H2। নাও এখান থেকে দেখো C2H2 হলো গ্যাস, O2 হলো গ্যাস, CO2 হলো গ্যাস, H2O লিকুইড গ্যাস, দুটো ফরম্যাটেই থাকতে পারে, বাট এখানে আমার চিন্তার কারণ নেই, কারণ এখানে কোশ্চেনে কোনোভাবে ওয়াটার বা H2ওর ব্যাপার ইনভলভ নেই। তাহলে আমি বাকিগুলো ইনভলভ করব। এবার কোশ্চেনটা পড়ি। হোয়াট ভলিউম অফ অক্সিজেন উড বি রিকোয়ার্ড, মানে অক্সিজেন কত লাগবে জানতে চেয়েছে। আর কি দেওয়া আছে? টু বার্ন কমপ্লিটলি 200 ml অফ অ্যাসিটোন। তার মানে আমি এটা বলতেই পারি এদের রেশিও কি 2V 5V 4V। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 2V ইজ ইকুয়াল টু 200 ml, অ্যাকর্ডিং টু কোশ্চেন 2V ইজ ইকুয়াল টু 200 ml। তাহলে সেখানে ইউনিটারি মেথড অ্যাপ্লাই করলে 1V ইজ ইকুয়াল টু 100 ml আমাদের ক্যালকুলেশনে চলে এলো। এইবার দেখো নেক্সট আমার জানতে চেয়েছে যে হোয়াট ভলিউম অফ অক্সিজেন রিকোয়ার্ড, মানে এই 5Vটা যদি বের করি তাহলে আমরা অক্সিজেনের অ্যামাউন্ট বের করে দেবো। তাহলে চলো বের করি। সো O2 is equal to 5V is equal to 5 into 100 is equal to 500 ml। তাহলে অক্সিজেনের অ্যামাউন্ট আমার কি 500 ml বেরিয়ে গেল, একদম ক্লিয়ার অ্যান্ড টু দি পয়েন্ট অ্যান্সার। বাট এখনও আছে, দেখো হোয়াট উড বি দ্য ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডের জন্য দেখো 4V, এটা হলো কার্বন ডাইঅক্সাইড, 5V ছিল O2, 4V কার্বন ডাইঅক্সাইড। তাহলে চলো 4V বের করি। সো CO2 is equal to 4V is equal to 4 into 100, that mean 400 ml। তাহলে ফাইনালি আমার অ্যান্সার কি এলো? 500 ml অক্সিজেন ইজ রিকোয়ার্ড আর 400 ml CO2 উইল প্রডিউস। দ্যাটস অল। এরম ধরনের নিউমেরিক্যালস কিন্তু মাল্টিপল টাইমে ডিফারেন্ট অ্যাপ্রোচ দিয়ে তোমাদের আসবে। তোমাদের সিম্পল কাজ এরম নিউমেরিক্যাল সলভ করা অ্যান্ড রিয়াকশানগুলোকে প্রথম এস্টাবলিশড করে ফাইনালি প্রোডাক্টগুলোকে প্রপার ওয়েতে রিপ্রেজেন্ট করা। এইবার চলে আসি আমাদের নেক্সট নিউমেরিক্যালস। কিন্তু এই নিউমেরিক্যালসটা আমি করব না, সবার সামনে ভিডিওতে দেয়া থাকছে, সবাই সলভ করবে এবং অ্যান্সার কী হচ্ছে আমাকে কমেন্টে লিখবে। যাদের ঠিক হবে তারা তো ওকে, যাদের ঠিক হলে না তাদের জন্য নেক্সট ভিডিওতে আমি এটাও সলভ করে দেখাবো। কিন্তু এই নিউমেরিক্যালসটা আপাততর জন্য হোমওয়ার্ক থাকলো। সোজা নিউমেরিক্যালস কিচ্ছু নেই, সিম্পল ব্যাপার, ভালো করে বুঝলে একদম ইজি, ঠিক আগের মতোই। বুঝতে পারলে? তাহলে এইবার চলে আসি আমাদের ফিফথ ল, অ্যাভোগাড্রো ল। অ্যাভোগাড্রো ল কি? equal volume of all gases under the same condition of temperature pressure contain equal number of molecule। মানে কি বলছে? সিম্পল, ধরো একটা কন্টেনার, সাপোজ এর ভলিউম হলো 1 লিটার, এর মধ্যে একবার অক্সিজেন রাখো, একবার নাইট্রোজেন রাখো, একবার Cl2 রাখো বা আর কোনো গ্যাস রাখো। যদি ভলিউম ফিক্সড হয়
প্রত্যেকে সেম নাম্বার অফ, দেখো লেখা আছে আন্ডার দ্য সেম প্রেসার ইকুয়াল নাম্বার অফ মলিকিউল, সেম নাম্বার অফ মলিকিউল থাকবে। মানে এটার ক্ষেত্রে যদি 10টা থাকে ওটার ক্ষেত্রেও 10টা, তাটার ক্ষেত্রেও 10টা, অ্যান্ড সো অন। মানে মলিকুলের নাম্বার ফিক্স থাকবে। আর এই নাম্বার ডিসকভার করতে গিয়ে খুব পপুলার একটা নাম্বার, দ্যাট ইজ অ্যাভোগাড্রো নাম্বার 6.022, 6.022 ইন্টু 10⁻23। হিউজ হিউজ জায়গায় কাজে লাগবে এই নাম্বারটা, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। 6.022 ইন্টু 10⁻23 মূল কনসেপ্ট। নেক্সট ডেটেই আমরা ইন্ট্রোডিউস হব এবং ভালো করে ডিটেলসে অ্যানালাইজ করব। এই নাম্বারটার কিন্তু হিউজ 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 অ্যাপ্লিকেশন পাবে, তো নাম্বারটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তাহলে 5টা ল আমরা বুঝলাম, আশা করি ক্লিয়ার হলো। আবারও বলছি, ডাউট থাকলে কমেন্টে জানাও, এটাই আমার আর তোমার ইন্টারাকশান করার মেন মাধ্যম। এবং ইন্টারাকশান এভাবেই হবে, কমেন্টে বলবে, তার অ্যান্সার আমি কমেন্টে যদি দেওয়া পসিবল দেবো, নাহলে নেক্সট ভিডিও করে দেবো। কিন্তু আমি দেবো মানে দেবই। অরিত্র স্যার আছে যখন, চিন্তার কোনো কারণ নেই। বাড়িতে যদি প্রপার টিচার নাও থাকে, আশা করি আমার গাইডেন্সে তোমাদের কিছুটা হলেও কেমিস্ট্রি ডেভেলপ হবে। তো বিশ্বাস রাখো, আশা করি বেনিফিটেড হবে। খুব একটা টাইম ওয়েস্ট করবো না, অলরেডি 17 মিনিট হয়ে গেছে। আমার টার্গেট 20 থেকে 30 মিনিট, তার বেশি লেন্দি করবো না। তাহলে চলো নেক্সট আরেকটা টপিক ডিসকাস করে নিই। নেক্সট টপিক হলো আমাদের অ্যাটমিক মাস ভার্সেস মোলার মাস। অ্যাটমিক মাস খুব ইম্পর্টেন্ট একটা টপিক, মোলার মাসও খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটার অ্যাপ্লিকেশনই কিন্তু মূল কনসেপ্টের একটা খুব 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 ইম্পর্টেন্ট পার্ট। তাহলে সবাই খুব কনফিউজ হয় দুটো নিয়ে। আমি যত স্টুডেন্ট পড়িয়েছি এএমইউ আর গ্রাম, তারা তো লিখে দেয় এটা এএমইউ এটা গ্রাম লিখে, কিন্তু কোনটা কি জানে না। ইভেন এই আজই আমি ক্লাস 12-এর একটা অফলাইন ক্লাস করাচ্ছিলাম, তারাও এটা জানে না 12-এর এক্সামে অ্যাপিয়ার হচ্ছে তারা। তো বুঝতে পারছো, এটাকে খুব ক্ল্যারিটি নিয়ে বোঝা দরকার এবং মাথায় রাখা দরকার, কারণ প্রচুর জায়গাটা কাজে লাগবে। কিরম ভালো করে বোঝাই। এএমইউ মানে অ্যাটমিক মাস ইউনিট। খুব সোজা কথা, একটা অ্যাটমের মাস। একটা অ্যাটম খুব ছোট, চোখে দেখা পসিবলই না আমাদের খালি চোখে, খুবই ছোট একটা ব্যাপার, তার যদি মাস আমরা ক্যালকুলেট করতে পারি, দ্যাট ইজ 1 AMU। বোঝা গেল অ্যাটমিক মাস ইউনিট। এবার একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ফার্স্ট একটা রিলেশন ভালো করে বুঝে নাও। 1 AMU ইজ ইকুয়াল টু 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে এএমইউ এর সাথে গ্রামের একটা রিলেশন প্রথম আমাদের সামনে এস্টাবলিশ থাকলো। এটা থিওরিটিক্যালি প্রুভেন একটা ইনফরমেশন তোমাদের কাছে আমি প্রেজেন্ট করলাম। এইবার আমার কি করে কি করতে হয় সেটা ভালো করে বুঝে নাও। ধরো একটা কার্বন, কার্বন দিয়ে এক্সাম্পল দিচ্ছি। কার্বনের কি 6 আর 12, এটা এলো কোত্থেকে 1 to 20। এটা তোমাদের বেসিক রেসপন্সিবিলিটি ক্লাস 9-10 পর্যন্ত 1 to 20 এলিমেন্ট মাথায় রাখা। আর ক্লাস 11-12-এ 20 to 30 আরও 10টা অ্যাড হলো। নেক্সট ক্লাসে কিন্তু আমি যেন চাই এগুলো মাথায় থাকে, ঠিক আছে। 1 to 20 থাকা উচিত ছিল, না থাকলেও রেডি করবে। 20 থেকে 30 সেটাও রেডি করবে। তাহলে কার্বনের কি 6 and 12। 12 মানে কি, তার মধ্যে নিউক্লিয়াসে 6 প্রোটন অ্যান্ড 6 নিউট্রনস আর দেয়ার। আর নিউক্লিয়াসের ওয়েটকেই একটা অ্যাটমের ওয়েট হিসাবে ডিটারমাইন করতে পারি। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি, যে মাস অফ কার্বন অ্যাটম কি 12 AMU। তাহলে একটা কার্বন অ্যাটমের মাস 12 AMU, নট গ্রাম, 12 AMU। এইবার যদি গ্রামে কনভার্ট করতে চাই, তাহলে এই 12-এর সাথে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম মাল্টিপ্লাই করে দেবো, কাজ শেষ। কিন্তু এত ছোট 10⁻24, ভাবতে পারছো, পয়েন্টের পর 24 জিরো দেন 1, কোথায় কত ছোট একটা ডিজিট। তাহলে এত ছোট ডিজিট, এত ছোট গ্রাম ক্যালকুলেট করা প্র্যাকটিক্যালি পসিবলই নয়। তবু যদি রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে এটাকে এইভাবেই রিপ্রেজেন্ট করা যেতে পারে। তাহলে আমাদের অ্যাটমিক মাস ইউনিট কি হলো, একটা অ্যাটমের মাস, সিম্পল কথা। চলো তোমাদের জন্য আরেকটা এক্সাম্পল দিই। ধরো নাইট্রোজেন 714। এর গল্পটা কি, নাইট্রোজেনের নিউক্লিয়াসে 7 প্রোটন প্লাস 7 নিউট্রন আর দেয়ার। তাহলে টোটাল হলো কি 14। তাহলে একটা নাইট্রোজেনের যদি মাস ক্যালকুলেট করতে পারে, তাহলে নাইট্রোজেনের মাস কি আসবে 14 AMU অর ইউ। এএমইউকে বহু জায়গায় ইউ দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, ঘাবড়াবে না। বহু জায়গায় ইন্টারনেটে, বইতে বা ডিফারেন্ট জায়গায় হয়তো ইউ লেখা থাকবে। এএমইউ যা, ইউ ও তা, কোনো ডিফারেন্স নেই, সিম্পল সেম জিনিস। তাহলে কি হলো 14 AMU পেলাম। তাহলে আগেরটায় কার্বনের ক্ষেত্রে পেয়েছিলাম আমরা 12 AMU, আর নাইট্রোজেনের ক্ষেত্রে পেলাম 14 AMU, কিন্তু এটা একটা অ্যাটমের মাস। এবার মোলার মাস গল্পটা কি হলো, মোলার মাস মানে 1 মোল অ্যাটমের মাস, সিম্পল, একদম সিম্পল। অ্যান্ড এর মধ্যে একটাই ডিফারেন্স, মোলার মাস মানে 1 মোল
অ্যাটম। 1 মোল অ্যাটমের মাস যদি ক্যালকুলেট করতে পারো তাহলে তোমার অ্যান্সার চলে আসবে এবং সেটাই হবে মোলার মাস, অ্যান্ড অবভিয়াসলি সেটা গ্রামে রিপ্রেজেন্ট হবে। এবার মোল কি তার কনসেপ্ট আসবো তো নেক্সট ক্লাসে। আপাতত ছোট্ট ইনফরমেশন জেনে নাও, সিম্পল। এই যে ওয়েট বেরিয়েছিল তাকে যদি ওই যে 6.022 10^23 মানে যেটা অ্যাভোগাড্রো নাম্বার, সেই নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাই মোলার মাস। কারণ 1 মোল যে কোনো জিনিস মানে তার মধ্যে 6.022 ইন্টু 10^23 নাম্বার অফ পার্টিকেলস আছে। তাহলে 1 মোল যদি আমি এই অ্যাটম বের করতে চাই তার সাথে আমার তাহলে এই 6.022 ইন্টু 1 মোল অ্যাটম যদি বের করতে চাই তাহলে এই 12 ইন্টু 1.66 এটা তো ছিল AMU, এটা ছিল গ্রাম, তার সঙ্গে 6.022 ইন্টু 10^23 মাল্টিপ্লাই করে দেবো, দিলে ফাইনালি যেটা আনসার আসবে সেটা গ্রামে। অ্যান্ড ক্যালকুলেট করলে তোমরা সবাই দেখতে পাবে এই সিম্পল অ্যান্সারটাই তোমাদের আসবে, দ্যাট ইজ 12 গ্রাম। ক্যালকুলেটারে ফেলেও দেখতে পারো, নিজেও করে দেখতে পারো, 12 গ্রামই আসবে। তাহলে তোমরা অনেকেই এতদিন কার্বনের ওয়েট 12 গ্রাম বলতে, কিন্তু সেটা বেসিক্যালি মোলার ওয়েট, একটা অ্যাটমের ওয়েট না, 1 মোল অ্যাটমের ওয়েট, ওকে বলা হয় মোলার মাস। তাহলে চলো নাইট্রোজেনটাও একবার চেক করা যাক। তাহলে নাইট্রোজেনের যদি আমার মোলার মাস বের করতে হয়, নাইট্রোজেনের মোলার মাস, একে অনেকে গ্রাম অ্যাটমিক মাসও কিন্তু বলে, বেসিক্যালি সেম জিনিস। গ্রাম অ্যাটমিক মাস বলো আর মোলার মাস বলো, দুটো বেসিক্যালি সেম জিনিস। তাহলে এটা বের করার সেম উপায়। তাহলে 14 ইন্টু 1.66 ইন্টু 10^-24 ইন্টু 6.022 ইন্টু 10^23 গ্রাম, এটা ক্যালকুলেট করলে পাবে দেখবে 14 গ্রাম। তাহলে বেসিক্যালি ঘুরে ফিরে সেই সেম জিনিস এলো, যে 14 AMU ছিল একটা অ্যাটমের, আর তার অ্যাটমিক মাস আর তার মোলার মাস বেরিয়ে গেলো 14 গ্রাম। তাহলে এটা হলো থিওরিটিক্যাল একটা অ্যাপ্রোচ। সহজে মনে রাখার উপায় কি, AMU মানে একটা অ্যাটমের যে অ্যাটমিক মাস সেটাকে শুধু গ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করলেই কিন্তু বেরিয়ে যাবে তার মোলার মাস। তাহলে এই ভিতরের যে ইন্টারমিডিয়েট ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দেখালাম এটা বোঝার জন্য, কিন্তু সহজে মনে রাখার জন্য উপায় হলো একটা অ্যাটমের যে AMU বা অ্যাটমিক মাস থাকবে সেটাকে শুধু গ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করলে হয়ে যাবে মোলার মাস। তাহলে আশা করি আজকের যে ছোট্ট ক্লাস, অ্যাটমিক মাস, মোলার মাস অ্যান্ড তার উপরে 5 ল, তার মধ্যে গেলুসাক থেকে অ্যাপ্লাই করা নিউমেরিক্যালসের মধ্যে যে অ্যাপ্লিকেশান, আশা করি ক্লিয়ার হলো। যদি ক্লিয়ার না হয় আমি তো অলওয়েজ আছি, একটা অ্যাপ্লিকেশান করালাম আর একটা অ্যাপ্লিকেশান হোমওয়ার্ক দিলাম, ভিডিওতেই থাকলো, হোমওয়ার্কটা করো, অ্যান্সারটা আমাকে দিও। এর পরের ডেটে নেক্সট ক্লাসে মোল কনসেপ্ট নিয়ে আমরা প্রপার এন্ট্রি নেবো, একদম ইন্ট্রোডাকশান হলো। আর কেমন লাগছে ক্লাস, যদি তোমাদেরও মনে হয় কিছু ইম্পর্টেন্ট পার্ট বা ইম্পর্টেন্ট চেঞ্জ করা দরকার যার জন্য তোমাদের কাছেও ভালো প্রেজেন্টেশন হয়, সেই ফিডব্যাকটাও কিন্তু দিও। আমি নিজেকে চেঞ্জ করতে অলওয়েজ রাজি, যাতে আমার কোনো দ্বিধা নেই, কিন্তু স্টুডেন্টের ভালো হওয়া দরকার, স্টুডেন্টের পাশে যেরমভাবে পারবো সেরমভাবে থাকার চেষ্টা করব। আশা করি বোর্ড এক্সাম নিয়ে কারোর কোনো ডাউট হবে না, নিট যেইর জন্য হেল্পফুল ভিডিও হবে। কিন্তু আপাতত আমি চাই CBSE, ICSE বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা আগে ক্লিয়ার হোক, বোর্ডটা পারফেক্ট হোক। বোর্ড যদি পারফেক্ট হয়, তোমরাও সবাই জানো NCERT মানেই কম্পিটিটিভ এক্সাম, NCERT ক্লিয়ার হলে, বোর্ডের সিলেবাস ক্লিয়ার হলে কম্পিটিটিভের জন্য 70-80% তোমরা প্রিপেয়ার হবেই হবে। তাহলে আর লেন্দি করব না, এই ভিডিও এত পর্যন্তই। নেক্সট আবার কোনো এডুকেশনাল ভিডিওতে, অবভিয়াসলি কেমিস্ট্রি রিলেটেড ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বিন্দাস থাকো, নো টেনশন, নো চিন্তা, টুকটুক করে পড়াশোনা করো, বিন্দু বিন্দু জোরে যেমন সিন্ধু হয়, আমার এমনই বিন্দু বিন্দু ভিডিও জমতে জমতে তোমাদের কনসেপ্ট এবং কেমিস্ট্রি নলেজ একদম ক্লিয়ার হয়ে যাবে। ততক্ষণ বাই বাই, ভালো থেকো, চিন্তা করো না, আবার দেখা হচ্ছে জলদি।